আমাদেরকে বারবার জিজ্ঞাসা করে, হুজুর চেয়ারে নামাজ পড়া যাবে? না, চেয়ারে নামাজ পড়া যাবে না। আপনি বসে দাঁড়িয়ে পড়তে পারছেন না, বসে পড়ুন। বসে পড়তে পারছেন না, শুয়ে পড়ে পড়ুন। শুয়ে পড়েও পড়তে পারছেন না, ইশারাতে পড়ুন। তবু আপনার অপশন নেই, আপনি চেয়ারে নামাজ পড়বেন। কারণ হচ্ছে এই, চেয়ারে নামাজ পড়লে প্রথম ক্ষতি, কাতার ভেঙে যায়, কাতার ঠিক হয় না। দুই, চেয়ারে নামাজ পড়লে নিজেকে একটু বিশাল বিশাল ওয়েটফুল মনে হয়। হ্যাঁ, সারাদিন টো 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 করে বাজারে ঘুরছে, ওর পায়ে ব্যথা নাই। মাঠের জমির আল কাটছে, পায়ে ব্যথা নাই। মাঠের থেকে ধান কেটে আনছে, পায়ের ব্যথা নাই। সারাদিন ব্যবসা বাণিজ্য লস লাভ হিসাব করলো, পায়ে ব্যথা নাই। ওই মসজিদে ওর পায়ে ব্যথা। এরকম লোক আছে না? মসজিদে এই পায়ে ব্যথা, ওর জন্য চেয়ার রাখাই আছে, তুমি শুয়ে পড়ে পড়ো, তবু তুমি চেয়ারে পড়তে পারবে না, কারণ নিজেকে একটা হেভি ওয়েট মনে হয়। ওই জন্য বলছি, যে জায়গাটায় আমাদের উন্নতি করার দরকার, সেই জায়গায় উন্নতি না করে মসজিদে টাইলস বসাতে যাচ্ছে। কে যে সব যুক্তি দেয়, তাই বলে আমি বলছি না যে মসজিদে আপনি দান করবেন না, আমি এই কথা বলছি না। আমি আপনাকে বলতে চাইছি যে গুরুত্ব বেশি কোনটা। কি বলছি বুঝতে পারছেন? গুরুত্ব কোন জায়গাটা বেশি, এটা লক্ষ্য রাখতে হবে। চলুন, এতক্ষণ দান সম্পর্কে, সাদাকা সম্পর্কে আপনারা শুনলেন, তাই তো? এইবার আপনাদেরকে একটা মজার কথা বলি। আচ্ছা, পৃথিবীতে যত আমলকারী আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাত্র চারটে আমলকারীর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এদেরকে আমি খুব ভালোবাসি, এরা আমার কাছে উত্তম বান্দা। কারা? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলছে যারা দান করে সচ্ছলতায় অসচ্ছলতায়, মানে অভাবে থাকলেও দান করে, আর ধনী হয়ে গেলেও কি দান করে। দুই কোয়ালিটি হলো। তিন, আল কাযিমিনাল গায়যা, রাগ হয়ে গেলে রাগকে কি করে? কন্ট্রোল করে নেয়। ওয়াল আফিনা আনিন নাস, অপরাধীকে ক্ষমা করে দেয়। আল্লাহ বলছে আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয়ই আমি এই মুহসিন বান্দাদেরকে খুব ভালোবাসি, খুব মহব্বত করি এদেরকে। তাহলে মহব্বতকারীদের চারটে গুণের দুটো গুণ কি? যারা সচ্ছলতা এবং অসচ্ছলতায় কি করে? দান করে, তাই না? এইবার আপনাদেরকে একটা মজার কথা বলে দিই, সেটা হচ্ছে এই, যাদের বর্তমানে টাকা হয়ে গেছে না, এরা ভেবেছে কি ছিনু আর কি হনু, এরকম একটা ব্যাপার। আলেম ওলামাদেরকে দেখলে সালাম করে না, ভাবে যদি দিলালপুর মাদ্রাসার বিল কাটে। সালাম দিলেও করে না, ভয় করে, তাই না? খুব ভয় করে। জলসায় দাওয়াত করলেও আসে না, গেলে টাকা দিতে হবে। মসজিদে ভয়ে আসে না, মসজিদের কাজ চলছে বলে টাকা দিতে হবে, তাই না? আপনাকে একটা ছোট্ট কথা আমি বলে রেখে যাচ্ছি, শুনে রেখে দেন। ভাববেন, যার টাকা যত বেশি তার পরীক্ষা তত কি বেশি।